চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহিপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিজ মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকারী প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া রবিবার ২১শে সেপ্টেম্বর জেলা শহরের বাতেনখার মোড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিলকিস আক্তার সোনিয়া দাবি করেন, জন্মগত শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি ছোট থেকেই বাবা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া তার নামে থাকা সম্পত্তি জবরদস্তি দখল করার চেষ্টা এবং একাধিকবার মারধর ও হামলার শিকার হয়েছেন তিনি। চলমান আদালতের মামলার পরেও তার জমি ও মার্কেটে নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আরও জানান, একমাত্র মেয়েকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছেন বাবা ও দুলাভাই। সংবাদ সম্মেলনে বিলকিস আক্তার সোনিয়া বলেন, আমি শুধু শান্তি, নিরাপত্তা ও সম্মানের সাথে বাঁচতে চাই। শৈশব থেকেই বাবার বুট চাপানো, বেতের আঘাত, একমাত্র মেয়েকে ছিনতাই, বাড়ি থেকে বিতরণ ও প্রকাশ্য হামলার শিকার হয়েছে। আমাকে এবং আমার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার সঙ্গে স্বামী একে আজাদ ও অন্যান্য স্বজনও উপস্থিত ছিলেন। অভিযুক্ত মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, আমি মেয়েকে কোনো জমি জমা দেইনি। জোর করে জমি দখলের চেষ্টা করেছি এমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে কিনা তাও সত্য নয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, মার্কেট নিয়ে আদালতে একটি মামলা চলমান। শনিবার ২০শে সেপ্টেম্বর 999 সংবাদ পেয়ে পুলিশ বিলকিস আক্তার সোনিয়া ও তার স্বামীকে উদ্ধার করেছে। পরে মোশাররফ হোসেনের মার্কেট নির্মাণ কাজ স্থগিত করা হয়। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে মারধর করত, অবহেলা করত। বর্তমানেও তার এই সব বন্ধ হয়নি। সে বিজিবিতে চাকরি করত, অবসরপ্রাপ্ত। তো বিজিবিতে সুযোগ সুবিধা পাবে বলে আমাকে ওখানে শো করে সুযোগ সুবিধাগুলো এবং সে ভোগ করে। এখন বর্তমানে আমার বাবা যে এই সম্পত্তিগুলো আমাকে লিখে দিয়েছে সেগুলো আমাকে ভোগ করতে দিচ্ছে না, অথচ তার ছোট মেয়ে তার জামাই নিয়ে একসাথে বসবাস করছে। মিথ্যা ওখানে আদালতে বলেছে যে তারা ষড়যন্ত্র করছে, হ্যান করছে, ত্যান করছে, এইসব বলেছে। আমি সব আপনাদেরকে ডিটেলসটা দিয়েছি আদালতের। তো এখন বর্তমানে আমি চাচ্ছি একটু শান্তি, একটু বাঁচতে চাচ্ছি, বাঁচার মতো বাঁচতে চাচ্ছি। 2022 সাল নিয়ে আমি কিছুদিনের জন্য পুরোপুরি বিছনা নিয়ে নিয়েছিলাম, হাঁটতে পারছিলাম না। আমার ছোট মামা ঢাকা থেকে আইসা দেখে যে আমি হাঁটতে পারি না। তখন স্পষ্ট হয়ে যায় যে আমাকে মাইরা ফেলার তারা একটা পুরোপুরি পরিকল্পনা করছে। আমি যদি মারা যায়, যেহেতু 22 সালে আমার আব্বা আমাকে সম্পত্তি লিখে দিয়েছে, আমার খুব মাথা ব্যথা করছিল। ওই উসিলায় তারা ভুল ডাক্তার কাছে, সঠিক ডাক্তার কাছে নিয়ে গেছে, কিন্তু যেভাবে হোক ভুল ওষুধ নিয়ে আমাকে মাইরা ফেলার একটা প্ল্যান প্রোগ্রাম তারা করেই নিয়েছিল, যেখানে আমি হাঁটতে পারছিলাম না। আমার মামা ওষুধ দিয়ে দেখে এগুলা তো ব্রেন স্ট্রোকের রুগীর ওষুধ, ও খাইলেও বাঁচবে কিভাবে? ও তো এজন্য এভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমার বাপ এবং বোন, জামাই, ওর ফুল ফ্যামিলি, এবং আমার বাবাও চাচ্ছে আমি যাতে আর দুনিয়াতে না থাকি। এটা তো ছোটবেলা থেকে চাচ্ছে, এখন তাদের সাথে পুরোপুরি সহযোগিতা করছে। আর পুরা সম্পত্তি একটা মিথ্যা নাটক চক্রান্ত সাজাইছে। আগে মোটামুটি আমি চলাফেরা করতে পারতাম, একাই চলাফেরা করতে পারতাম, কিন্তু ওই যে শারীরিক নির্যাতন করতে 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 এখন আমার এমন অবস্থা যে আমি হাত ধরা ছাড়া। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা প্রেস।